আজকে চলে এসেছিলাম বিশ্বমাতা মন্দিরে, যেটা আমরা ভারত সেবা আশ্রম বলে সবাই চিনি, নিউ ব্যারাকপুরে। যারা যারা চেনো না তারা কমেন্ট করো, কমেন্ট করলে আমি তোমাদেরকে ফুল ডিটেলসটা দিয়ে দেবো। এখানে কিন্তু অনেক রকমের দেবীর পূজা করা হয়। তো কি কি পুজো করা হয় সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো। আজকে দেখো জগন্নাথ দেবের স্নান যাত্রা হচ্ছে। তো জগন্নাথ দেবের স্নান যাত্রা করার পরে কিন্তু জগন্নাথ দেবের জ্বর চলে আসে, এটা আমরা অনেকেই জানি। তো তারপরে স্নানের পরে তাদেরকে কিন্তু শয়নকক্ষে নিয়ে যাওয়া হয় এবং আলাদা আলাদা তাদেরকে রাখা হয়। আর এই কয়দিন তাদেরকে কোনো রকমভাবে মানে অন্ন ভোগ দেওয়া হয় না, তাদেরকে সুখা ভোগ দেওয়া হয়। শরবত আর শরবত টরবত এই সমস্ত দেওয়া হয়, যেগুলোতে মহা ঔষধি গুণ থাকে। যেহেতু তাদের মানে জ্বর থাকে বলা হয়, কথিততে বলা হয়, তো সেহেতু তাদেরকে অন্নভোগ না দিয়ে, যেগুলোকে মহা ঔষধি গুণ হিসাবে আমরা ব্যবহার করি, সেই সমস্ত জিনিস কিন্তু তাকে সুস্থ করার জন্য প্রদান করা হয়, ভোগ দেওয়া হয়। এবং এখানে রথের ঠিক আগের দিনকে জগন্নাথ দেবকে পুনরায় পুজো করা হয় এবং নেত্র দান করা হয়। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। গন্ডিজা মার্জন বলা হয় এই নিয়মটাকে, যেটা হচ্ছে নেত্রদান। জ্বরে ওনাদের নেত্র এফেক্টেড হয়, হ্যাঁ। তো সেই জন্য কিন্তু তার নেত্র দান করে তারপরে কিন্তু সোজা তারা রথে চেপে যায়। তো এত কিছু জানতাম না, এখানে গিয়ে জানতে পেরেছি। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর কারা কারা আরও কী কী জানতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখো আজকে কিন্তু স্নান যাত্রা করানোর জন্য অনেক ভক্তবৃন্দ এসেছে বলে সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আজকে অন্ন ভোগ দেওয়া হয়েছে, অন্ন প্রসাদ দেওয়া হয়েছে, তার সঙ্গে ডাল ছিল, সবজির তরকারি ছিল। আমি কিন্তু মানে আসা হয় না, আজকে প্রথম আসলাম এখানে। আগেও এসেছি ঘুরতে, কিন্তু আজকে স্নান যাত্রা দেখার জন্য এসেছি। তো কপালে থাকলে বলে না যে ঠাকুরের প্রসাদ পাওয়া যায়, তো আজকে কিন্তু সেই লাকি কপালটা আমার। তো তোমরা যদি আসতে চাও এখানে, তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবং এখানে কিন্তু মায়ের পুজো করা হয় এবং শিবের যে শিলা আছে, শিবলিঙ্গ আছে, শিলারও একটা অনেক বড় ব্যাপার আছে। একটা মায়ের মন্দির হচ্ছে, সেটার ব্যাপারেও আমি তোমাদেরকে সব জানাবো। কমেন্ট করো যদি